মিনাল মুনদিরিন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ 30 পারা কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাযিল করেছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সেই বরকতময় আল্লাহ, যিনি বরকতময় আল্লাহ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি হলেন বরকতময় আল্লাহ, যার হাতে সমস্ত রাজত্বের মালিক। ওই আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, তিনি হলেন বরকতময় আল্লাহ, যিনি কোরআনে কারীম নাযিল করেছেন। কোরআনের 5টা নাম আছে। এক নামের নাম হলো আল কোরআন, আরেক নামের নাম হলো আল ফুরকান, আরেক নামের নাম হলো আত-তানজিল, আরেকটার নাম হলো আস-সাবউল মাসানি। কোরআনের অন্য নাম হলো আল কিতাব। কোরআনের নাম শুধু কোরআন না, কোরআনের 5টা নাম আছে। একটা হলো আল কিতাব, আরেকটা হলো আল কোরআন, আরেকটা হলো আত-তানজিল, আরেকটা হলো আস-সাবউল মাসানি, আরেকটা হলো আল কিতাব। আল্লাহ তাআলা বলেন বরকতময় আমি আল্লাহ, যেই আল্লাহ তাআলা ফুরকান নাযিল করলাম। কোরআনের অন্য নাম হলো আল ফুরকান। আল্লাহ তাআলা বলেন কোরআন আমি আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাযিল করলাম। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কোরআন এমন একটা গ্রন্থের নাম, আপনি যদি বলেন কোরআন তুমি কোন ভাষায় নাযিল হয়েছে, কোরআন সেটাও বলে দিবে। কোরআন নিজেই জবাব দেয়। আল্লাহ তাআলা কোরআনের রেকর্ড পর্যন্ত করে রেখেছেন। কোরআন ডাক দেয়া বলেন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আল্লাহ তাআলা বলেন 30 পারা কোরআন আমি আল্লাহ তাআলা নাযিল করলাম। বাংলা কোনো ভাষায় নাযিল করি নাই রে বান্দা, আমি আল্লাহ জানায়া দিলাম বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। কোরআনকে আমি আল্লাহ আরবি ভাষায় নাযিল করলাম। অন্য আয়াতে সূরা ইউসুফে আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। ভাই আমার খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। ও দুনিয়াবাসী শোনো, আমি আল্লাহ কোরআন নাযিল করলাম। অন্য কোন ভাষায় আমি আল্লাহ নাযিল করি নাই। আমি রব্বুল আলামিন জানা দিলাম ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। কোরআনকে আমি আল্লাহ তাআলা আরবি ভাষায় নাযিল করলাম। কোন কারণে আরবি ভাষায় আমি আল্লাহ নাযিল করলাম? আল্লাহ তাআলা বলেন তোমাদের যেন বুঝার সুবিধা হয়, তোমাদের বুঝার সুবিধার্থে আমি আল্লাহ 30 পারা কোরআনকে আরবি ভাষায় আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আমি আল্লাহ নাযিল করে দিলাম। এজন্য ভাই আমার খেয়াল করেন, সময় কম, এশারের নামাজের আযান হয়ে যাবে। আমার ভাইয়েরা খেয়াল করেন, অত্যন্ত দামি এবং বড়দের মজমা, আজিমুশ শান এই সম্মেলন। আজকের এই দিনটা আমাদের জীবনের শেষ দিন হতে পারে। এজন্য খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। কোরআনকে আমি আল্লাহ আরবি ভাষায় নাযিল করলাম রে বান্দা। কোরআন কি যদি আবার বলেন কোরআন তুমি কোন ভাষায় নাযিল হয়েছ, কোরআন কিন্তু সেটাও জবাব দিবে ও দুনিয়াবাসী আমাকে আল্লাহ তাআলা রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ পৃথিবীতে নাযিল করে দিয়েছেন। আপনারা কি আমার কথা বুঝেন? আর একদিকে সাওয়ার কোনো মানে আছে? কোরআন শরীফের তেলাওয়াত হচ্ছে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? এই জন্য যিনি কথা বলে তার দিকে চাওয়া। নজরের দাম আছে ভাই, বলেন নজর দিয়া শোনার দাম আছে। মায়ের চেহারার দিকে নজর দিলে লাভ না লস? এই জন্য নজরের দাম আছে। এই জন্য নজরটা আমার দিকে রাখে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন কোরআনকে আমি আল্লাহ তাআলা আরবি ভাষায় নাযিল করলাম। বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আমি আল্লাহ রব্বুল আলামিন 30 পারা কোরআনকে আরবি ভাষায় নাযিল করলাম। কার উপরে নাযিল করলাম? মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আমি আল্লাহ পাক নাযিল করলাম। কোরআন কি যদি আবার বলেন ও কোরআন তুমি কোন ভাষায় নাযিল হয়েছো, কোরআন বলে আরবি ভাষায়। আবার যদি বলেন কোরআন তুমি কোন ভাষায় নাযিল হয়েছো, কোরআন কিন্তু ডেকে ডেকে বলবে শাহরু
উনজিলা ফীহিল কুরআন। কোরআনটাকে ডেকে বলে শাহরু রমাদান, রমজান মাস হইল এমন একটা সম্মানিত মাস, রমজান মাস এমন একটা দামি মাসের নাম। আল্লাহ তাআলা বলেন কেমন দামি মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন এমন একটা দামি মাসের নাম যেই মাসে আমি আল্লাহ তাআলা উনজিলা ফীহিল কুরআন, কোরআনকে আমি আল্লাহ পাক রমজান মাসে নাজিল করলাম। এইজন্য রমজান মাসের কোরআনের নাজিল হওয়ার কারণে এই মাসটার দাম আমার আল্লাহ তাআলা বাড়ায়া